Hey guys, what's up? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ ভিডিও। গাইস, এখন সকাল সকাল বলতে পারেন আমি হাঁটতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার ভাই। ঠিক আছে, পুরো ফাঁকা রাস্তা আছে, এখন পুরো একদম হাঁটতে বেরিয়ে গেছি আপাতত গাইস সামনের ওই জায়গাটা একটুখানি বসবো। এটা হচ্ছে পাথর খাদান। মেদিনীপুরের যারা যারা থাকেন আপনারা, তারা আই হোপ আপনারা সবাই জানেন যে এই জায়গাটার নামটা কি। জায়গাটা হচ্ছে পাথর খাদানের জায়গা। তোর নামে শোনা হয়, ঠিক আছে। কারণটা হচ্ছে ওইখানটা হচ্ছে একটা কোনো পাথর ভাঙা কিছু একটা আছে, হয়তো আমি জুম করে দেখাই ওই জায়গাটায়। তো গাইজ এখন আমি এখানে দাঁড়িয়ে আছি গাইজ, এত সুন্দর বাতাস এই জায়গাটায়, বেশ এত খুব ভালো লাগছে বাতাসটা। বেশ এখন প্রায় বলতে পারেন 8:38 বাজছে, 8:30 বেজে গেছে বলতে পারেন। আপনারা সবাই জায়গাটায় জানেন, প্রায় সবাই জায়গাটা সন্ধ্যা বা রাতের দিকে আসেন। সামনে পিছনে একটা চা দোকান আছে, ওই চা দোকানের চা খেতে। গাইজ আমি সকাল সকালে কাজ করতে বেরিয়ে গেছি, ঠিক আছে। মানে কাজ করাচ্ছে আমাকে দিয়ে, দুধ আনতে এসছে, আর পেপারটাও তার থেকে দিয়ে দিল সঙ্গে সঙ্গে। চাবি নিয়ে ঘুরে লাভ না, তোকে নিয়ে যাবে না আজকে পেপারটা। গাড়ি নিয়ে চাবি নিয়ে ঘুরে লাভ নাই, নিয়ে যাবে নি, কোথায় গেছে একটা। হ্যাঁ আমিও তো গেলাম তোর আপার সাথে, বেকার তুই বেকার, নিয়েই যাবে না তোকে। দেখ এটা কী হলো, দেখি দেখি কী হলো, তোর মাংস হচ্ছে নাকি? যাই হোক, এই যে দুধ। এটা কী করছিস তুই? আয় রে, চাল বাচ্চে রে, সকাল সকাল চালে পোকায়। বিরিয়ানির নামে পোলাও হয়ে গেল এখন। হ্যাঁ, জবাব দাও, জবাব চাই। দাদাভাইকে বলে দিচ্ছি বিরিয়ানির কথা, কি আছে। হেই গাইস, এখন প্রায় বলতে পারেন 1টা বাজছে, আর আমি এখন এই বসে আছি এখানে গিটার নিয়ে। গিটারই শিখছিলাম, একটুখানি প্র্যাকটিস করছিলাম ওই সারে গামা পাগুলো। গাইস প্রচুর কঠিন, কারণ যদি ডেলি প্র্যাকটিস না থাকে, ওকে, ডেলি প্র্যাকটিস না থাকলে কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে সব। আমি কালকে সারে গামা পাটাও শিখেছিলাম, বাজাচ্ছিলাম, আর পরশু দিন শিখেছিলাম, কালকে ভালো করে বাজাইনি, আজকে ভুলে গেছি, আজকের জন্য প্র্যাকটিস করছি আবার। প্রচুর কঠিন, মানে কঠিন বলতে কীরকম, মানে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। ওকে, এখন প্রায় বলতে পারেন 2টো বাজছে, ঠিক আছে, 2টো বাজছে। আর আমি মাঝখানে ব্লগ করিনি, কারণ চুল কাটতে গেছিলাম। দেখুন চুল ফুল কেটে নিয়েছি গাইস, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলুন চুল কাটাটা, ঠিক আছে। বেশি কিছু কাটিনি, ধারগুলো একটু কেটেছি, এই ধারগুলো আর এই ধারগুলো একটুখানি কেটেছি, আর ওই এখানটা যেমন নর্মাল হালকা একটু চালিয়েছি, ঠিক আছে। আমার দিদি তো আমাকে বলছে এইখানটা আরও কাটতে, এখানটা ঠিকই তো আছে না, আমার চুল কি এখানে ছিল, এখন এইখানে আছে। আমি তো মনে হচ্ছে ওকে আছে। এখন প্রায় বলতে পারেন সন্ধ্যা 7টা বাজে, আর আমি ভাই একটুখানি এখন কফি টফি খাবো, যে কফি, ঠিক আছে। কফি আর একটা ফ্রটারটা কফি খাবো, কারণ একটু খিদে পাচ্ছে। আর মা এখানে ব্যাগে করে কি এনেছে, একটা কফিকে চকলেটই ভালো ভাই। আমি তো গাই মাকে এনেছি গাই, আনখা মোমো কেনা হয়ে গেছে। আনখা আমার দিদি এসে খাওয়া শুরু করে দিয়েছে, দিদি স্যুপ খাচ্ছে, এই যে মোমো, এটা ঝাল চাটনিটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। স্যুপ, মোমো, অনেক কিছু আছে খাবার। বাটি কত বড়? ছোট বাড়ি কেউ দেখতে পাই না আমি একটাও। টাউনে তো প্রচুর পরিমাণে ভিড়, যাই না আমি বেশি টাউনে গেলাম না, আর ভিতরে আমি যদি নেপালি পাড়া থেকে নিয়ে চলে এসেছি। আর এই ফাঁকে আমার চা ফা কিছুই খাওয়া হলো না, ঠিক আছে। এই দেখুন 8টা বাজে, এখন 8টা বাজছে, আমি গিয়েছিলাম 7টার সময়, এত রাস্তায় ভিড়, আস্তে আস্তে 8টা বেজে, তারপর তো মোমো আর সব কিনতেই টাইম চলে গেছে। এবারে হ্যাঁ, নেপালি পাড়া মোমোগুলো ভালো, মানে কম টাকায় একটু বেশ ভালো টাকাটা কম ব্যাপারটা না, মানে কি মোমোটার কোয়ালিটি ভালো, সব কিছু ভালো করে দেয়, ঠিক আছে। স্টাফিংগুলো অনেক ভালো করে দেয়, যার জন্য ওখানে আমি গিয়েছি মোমোটা কিনতে। আর স্যুপটা আলাদা দোকান থেকে নিয়েছি, তো আমি দোকানটা তো বলতে পারবো না, তো আপনারা যান। তবে আমি বলতে পারি একদম লাস্টের দিকে মোমো দোকানটা, যেটা একদম লাস্টের দিকে, মানে কারেন্টের অফিসের দিকে যে মোমো দোকানটা আছে, ওই দোকানটায় সব থেকে ভালো মোমো করে আমি বলবো। ওকে, My heart rages around like an ocean